নমস্কার, আমি ডক্টর সায়ন চক্রবর্তী। আজকের ডক্টর সাজেশন চ্যানেলে একটু কথা বলতে এসেছি। আজকের আমাদের টপিক হচ্ছে লেপ্টোস্পাইরা, মানে ইঁদুর দিয়ে একটা যে জ্বর হয়, অদ্ভুত ব্যাপার একটা। কি হয় বেসিক্যালি বর্ষাকাল, ঠিক আছে? বর্ষাকাল, চারিদিকে জল জমছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, জলও জমছে। অনেক সময়কে জলটা নামতেও অনেক সময় লাগে। এবার কি হয়, আমাদেরকে অনেক সময় একটু ওই জলের মধ্যে পা ডুবিয়ে যেতে হয়। কখনো হাঁটু জল, কখনো গোড়ালি অব্দি জল সেরকম থাকে। এবার সেই জলটা দিয়ে কিন্তু নানা রকম ইনফেকশন হয়। এরকম জলা জায়গা দিয়ে কিন্তু যাওয়া অ্যাকচুয়ালি উচিত না। কিন্তু অফিস থেকে ফেরার পথে তখন যদি দেখেন যে বাড়ির সামনে জল, তখন আর তো উপায় নেই, যেতেই হচ্ছে। তখন কি হয় অনেক সময়, ওই জলটা যখন ওই ড্রেনের জলের সঙ্গে মিক্স হয়, তখন ওই ড্রেনের আশেপাশে তো ইঁদুর থাকে। ইঁদুরের পেচ্ছাপ থেকে একটা জীবাণু বেরোয়, যেটা হচ্ছে লেপ্টোস্পাইরা। ওই লেপ্টোস্পাইরাটা যদি আমাদের পায়ের ওইখান ভেতর দিয়ে যদি ঢুকে যায় শরীরে, তাহলে একটা খুব খারাপ রোগ করে ওটা। সেটাকে আমরা ওই লেপ্টোস্পাইরোসিস বলি আর কি। এবং এই রোগটাতে একটা প্রচন্ড জ্বর হয়, গা হাত পায়ে ব্যথা, কাঁপুনি এরকম হবে। আস্তে আস্তে একটা জন্ডিস ডেভেলপ করে, চোখ হলুদ হওয়া, পেচ্ছাপ হলুদ হওয়া। এবং আরো কমপ্লিকেশন ডেভেলপ করলে ওটা কিডনিকেও ধরে কিন্তু। এবং কিডনি ধরলে ওখান থেকে হচ্ছে ইউরিন প্রোডাকশনটা কমে যায়, পেচ্ছাপ কিন্তু আস্তে আস্তে কমে যায়। রোগী কিন্তু আরো ড্রাউজি হয়ে যাচ্ছে, মানে ভালো করে কথা বলতে পারছে না, কমপ্লিকেশনের দিকে চলে যাচ্ছে। এইটা কিন্তু খুব একটা সিরিয়াস রোগ, যেটা এই জল থেকে কিন্তু হতে পারে। জল থেকে অন্য পায়ের ইনফেকশনস হয়, যেটাকে আমরা সেলুলাইটিস বলি আমাদের ভাষায়। ঠিক আছে? তো এই জলটা যেটা জমছে সেখান দিয়ে হেঁটে যাওয়াটা খুব ডেঞ্জারাস। তো এবার ধরুন এরকম আপনার ফেস করলেন, এবং বাড়ি গিয়ে অ্যাটলিস্ট একটা কাজ তো করাই যায়, যে পাটা ভালো করে সাবান দিয়ে একদম ভালো করে ঘষে মেজে পরিষ্কার করা যায়। তাহলে কি হবে, যে অ্যাটলিস্ট জীবাণুটা যদি লেগে থাকে চামড়ার ওপরে, তাহলে সেটা বেরিয়ে যাবে। ঢুকে গেলে তো কিছু করার নেই, কিন্তু অ্যাটলিস্ট যতটা প্রিভেনশন করা যায়, এটা থেকে আপনার পায়ে যে ইনফেকশন সেলুলাইটিস, সেটা থেকেও কিন্তু প্রিভেনশন করা যাবে। বেস্ট হচ্ছে জলটা দিয়ে না যাওয়া, আশেপাশে কোনো রিক্সা টেনে নিয়ে ডেকে এনে আপনি বাড়ি চলে যান, সেটা সব থেকে ভালো। পায়ে জল না লাগলে আরো বেটার আর কি। কিন্তু কোনো কারণে লেগে গেল, তখন কিন্তু ওই সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। এবার এর পরে যদি এটা করা সত্ত্বেও সাপোজ বা আপনি করলেন না, পরে এরকম যদি জ্বর আসে, তখন অবশ্যই আপনার যে ডাক্তার, তাকে দেখাবেন, যাতে, এবং বলবেন যে আমি হচ্ছে এরকম জলের মধ্যে পায়ে হেঁটে গেছিলাম, এবং এই কিছুদিন পরে, 3-4 দিন পরে বা 1 সপ্তাহ পরে আমার জ্বরটা এসেছিল। তাহলে কি হবে, ইমিডিয়েটলি একটা মাথায় স্ট্রাইক করবে যে এরকম একটা রোগ হতে পারে, এবং তার চিকিৎসাটা ইমিডিয়েটলি স্টার্ট করা যাবে। তো প্রথম দিকে ট্যাবলেট, ক্যাপসুল, এমনি ওষুধ পাওয়া যায়, যেটা খেলে জিনিসটাকে প্রথম থেকেই আর কি ট্রিটমেন্ট করা যায়, যাতে কমপ্লিকেশন অবধি যাতে ওটা না পৌঁছায়। আর কমপ্লিকেশন যদি কোনো কারণে পৌঁছে যায়, তখন আপনাকে হাসপাতালে ভর্তি হতেই হবে। হাসপাতালে ভর্তি হলে তার নানা রকম টেস্ট হয়, ডায়াগনোসিস হয়, সব রকম করা যায়। কিন্তু মানে কমপ্লিকেশনের দিকে যাওয়া যাবে না, ওষুধটা প্রথম দিকে শুরু করে দিতে হবে। কমপ্লিকেশন যদি হয়, কিডনি বন্ধ হয়ে যাচ্ছে, লিভার খারাপ হয়ে যাচ্ছে, সবকিছুই হয়, তার সব রকমই ব্যবস্থা আছে। কিডনি যদি খারাপ হয়, খুব রেয়ারলি ডায়ালিসিস অবধি যেতে হতে পারে। ঠিক আছে? একটা পেশেন্ট আমরা পেয়েছি যেখানে ডায়ালিসিস করে পেশেন্ট বেরিয়ে এসছে, পরে নর্মাল ছিল, পরে নর্মাল হয়ে যায়, সবই ঠিক থাকে। এবং লিভারের জন্য কিছু ওষুধপত্র স্পেসিফিক দিয়ে তারপর ওটা থেকে বার করা যায়। তো এত কমপ্লিকেশন যাওয়ার একদম দরকার নেই। জিনিসটাকে আটকাতে হবে ওই হচ্ছে জলে না গিয়ে, আর যদি যেতে হয় বাড়িতে গিয়ে ভালো করে সাবান দিয়ে পা ধুয়ে। ওই ডায়ালিসিস অবধি পৌঁছানোর কোনো ব্যাপার নেই, ওইখানে জিনিসটাকে আটকে দিতে হবে। যদি কোনো কারণে কিছু হয়, ইমিডিয়েটলি একটা ওষুধ আছে, সেটা স্টার্ট করলে ব্যাপারটাকে আটকে দেওয়া যায়। এটা মানুষ থেকে মানুষ হচ্ছে ছড়াবে না। এটা একটা মানুষের যদি হয়, তো বাড়িতে অন্য কারো ওনার থেকে হবে, সেটা কিন্তু হবে না। এটা কিন্তু সেই ওই যে ইঁদুরটা যে পেচ্ছাপ করেছে হচ্ছে ওই জলটাতে, ওই জলের কন্ট্যাক্টে যতক্ষণ না শরীরে আসছে, ততক্ষণ জিনিসটা হয় না। হ্যাঁ, এবার ওই জলটা তো কেউ খায় না, নর্মালি সেটা হয় না। এবার ওই জলটা কোনো কারণে যদি কন্টামিনেট হয় ওখানকার জন্য ড্রিঙ্কিং ওয়াটারের সাথে, তাহলেও একটা চান্স থাকে হওয়ার, মানে সেটা একটা রিমোট চান্স। কিন্তু মেন হচ্ছে ওই ওটা ঢুকবে চামড়া দিয়েই আর কি। তো ডাইরেক্ট ছোঁয়াছুঁয়ি না, কিন্তু এখন ওই ওই জলটা দিয়েও 4-5 জন গেলে তাদের কিন্তু হতে পারে। তো এরকম আর কি নিজেকে জিনিসটা জেনে রাখুন। যতটা সম্ভব এটাকে আটকানো, সেটাকে আটকাতে হবে। এই বর্ষাকালেই আমরা এটা দেখতে পাই, অন্য সময় আমরা চট করে কিন্তু এই রোগটা দেখি না। তো এটাই জাস্ট বলার ছিল। আজকের জন্য এটাই। হ্যাঁ, ধন্যবাদ। চিকিৎসা এখন হাতের মুঠোয়।
দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।